পৃথিবীতে যদি কলমটাই না থাকতো তবে কি হতো? আমাদের পড়ার খাতা, জমিয়ে রাখা গোপন প্রেমপত্র, অফিসের জরুরি নথি কিংবা ইতিহাসের পাতায় লেখা হাজারো কাহিনী কোনোটাই কিন্তু আজকের মতো তৈরি হতো না। সভ্যতার এই পুরো পথ চলাটাই হয়তো অন্যরকম হতো। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায়। তখনকার মানুষ নরম কাদার ফালিতে ধারালো কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লিখত। এরপর মিশরীয়রা নিয়ে এলো রিড পেন, নলখাগড়ার ডাল কেটে তৈরি কলম, যা দিয়ে তারা লিখত প্যাপিরাসের পাতায়। সময় গড়ালো, মধ্যযুগে ইউরোপে শুরু হলো পাখির পালকের কলম বা হুইল পেনের রাজত্ব। কিন্তু তাতেও বেজায় ঝক্কি। একটু পর পর কলমটা কালির দোয়াতে ডোবাতে হতো, মাঝে মধ্যেই ছোপ ছোপ কালি ছড়িয়ে হাত, কাগজ সব নোংরা হতো। আর এক টানা দ্রুত লেখা তো ছিল প্রায় অসম্ভব এক লড়াই। এই সমস্যার সমাধান খুঁজতে খুঁজতেই মানুষ আরো এক ধাপ এগিয়ে গেল। 1827 সাল ফ্রান্সের পেত্রাস পুয়ানারু এমন একখানা কলমের নকশা বানালেন যার পেটের ভেতরেই কালি ভরে রাখা যায়। সেটি ছিল ফাউন্টেন পেনের একেবারে শুরুর দিকের রূপ। এরপর 1884 সালে আমেরিকার এক বীমা এজেন্ট লুইস এডসন ওয়াটারম্যান এই প্রযুক্তিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান। তার বানানো ফাউন্টেন পেনে কালি একভাবে মেপে মেপে বের হতো, ফলে লেখালেখির ঝঞ্ঝাট অনেকটাই কমে এলো। তবে আসল বিপ্লবটা ঘটে গেল 1938 সাল এক হাঙ্গেরিয়ান সাংবাদিকের হাত ধরে। তার নাম হচ্ছে লাসলো বিরো। তিনি খেয়াল করলেন খবরের কাগজ যে কালিতে ছাপা হয় তা খুব দ্রুত শুকিয়ে যায়। ব্যাস, মাথায় খেলে গেল বুদ্ধি। সেই কালি আর কলমের মুখে ছোট একটা ঘুরন্ত বল ব্যবহার করে তা বানিয়ে ফেললেন আজকের পরিচিত বল পয়েন্ট পেন। কাগজ ঘিসে বলটা যেমন যেমন ভাবে ঘুরতো তেমনি সুন্দরভাবে কালি ছড়িয়ে পড়তো, আর কালি চুইয়ে পড়ার বা বারবার দোয়াতে ডোবানোর কোনো ঝামেলাই রইল না। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ কলম হাতে তুলে নেন। কম্পিউটার, ল্যাপটপ আর স্মার্টফোনের এই ডিজিটাল যুগেও কিন্তু কলমের মাহাত্ম্য এক ফোঁটাও কমেনি।